শতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকো অযুতৎ বুদ্ধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক পানকটি অপুত্রক অষ্টমে বজ্জা ঘাতক অপারে কুষ্ঠ মে বচ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। উনি যদি মিথ্যে কথা বলে তার মনন টলে যাবে, সে আর মন জীবনে বসাতে পারবে না, সংযম করতে পারবে না। যোগী যদি মিথ্যে কথা বলে যোগভ্রষ্ট হবে। ভক্ত যদি মিথ্যে কথা বলে তার সারা জীবনের সঞ্চয় করা ভক্তি নষ্ট হবে। মানুষ যদি মিথ্যে কথা বলে সে বারবার নরকগামী হবে। কারণ ক্যামেরা তো চলছে, আর কলিতে সব থেকে বড় মহাপাপ মিথ্যে কথা বলা, যেটা কীর্তনিয়ারা বেশি বলে। বলে না কি গো, বলেন? জয় রাধে। কি দিন এলো, এটা সবসময় মাথায় রাখবে। কলির সব থেকে মহাপাপ হলো মিথ্যে কথা বলা। কারণ যাহা তুমি করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়। সাবধানে চলমন হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। কেমন? পাপ তোমাকে কোনোদিন ছাড়বে না। পাপের ফল, তোমার পাপের ফল তোমাকে ভোগ করতে হবে। মরে যাওয়ার পর আমরা জানি সব শেষ, তাই তো? কিন্তু না, মরে গেলে শুরু। এটা মনু সংহিতা থেকে বলছি। আপনি জীবনে মরবেন না। কে মরবে? আপনার নামটা মরবে আর দেহটা মরবে। ভেতরের যে আত্মারাম সে বেরিয়ে চলে যাবে। কোথায় যাবে? 16 দিন সময় লাগবে ভব সিন্ধু পারের ঘাটে যেতে। যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে একটা নৈবিত্তিক দেহ দিয়ে দেবে। কেমন? এই দেহটা পড়ার পর তোমাকে জমা খরচের খাতা আছে জানো মা? একটা সারে চিত্তগুপ্ত আর একটা সারে বিচিত্তগুপ্ত। একজন শুধু পাপ লেখে, একজন পুণ্য লেখে। বোঝা গেল? আসতে এইবার যদি তোমার পুণ্য বেশি হয় ওপারে নিয়ে গিয়ে ডান দিক দিয়ে দেবে বৈকুণ্ঠনগর। যদি পাপ বেশি হয় ওপারে নিয়ে গিয়ে বাঁ দিকে দেবে 28 নগর। 28 নগরে যদি তোমার চান্স হয়ে যায় তোমার কপালটা খুলে গেল। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। সিদ্ধিকুণ্ডু, কৃমিকুণ্ডু, রক্তকুণ্ডু, পুঁজকুণ্ডু, তপ্তকুণ্ডু, তপ্ত তৈলকুণ্ডু, সেলেসা কুণ্ডু। কেমন? তাহলে 2800 নরক কুণ্ডু আছে। শুধু এই মানব জাতিকে বলি ধোলাই করে পালিশ করার জন্যে। হরিবাসরে গেছলি গেছিল, খালি সাপাট সাপাট করে মুখে মারবে। খালি গল্প করছিলি বীর বীর করে, কি দিয়ে মারবে? হাতুড়িকে আগুনে গরম করে মুখে ঠুকবে, ঘাপ ঘাপ করে দাঁত শুদ্ধ ভেঙে ভেতরে পাঠিয়ে দেবে। ওপর দিকে পা, নিচের দিকে মাথা, তেলের কড়া টকবক করে ফুটছে, ডুবাবে আর তুলবে, ডুবাবে আর তুলবে, কোনো রাস্তা নেই। এ আপনিও পড়তে পারবেন, শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, রত্নাকর নারদ সংবাদে। কেমন? এইবার ওপারে নিয়ে গিয়ে শাস্তি দিল। তাহলে শাস্তি দিলেই শেষ? এবার এপারে নিয়ে এসে একটা ভালো জায়গা দেবে কি? না না, ওটা হচ্ছে না। আগের যে কর্মফল, যেটা সবটা তুমি ভোগ করতে পারোনি তো মরে গেছো, আগের কর্মফল ভালো হোক খারাপ হোক তো জমা আছে। আরে বাবা, যারা জেল খাটতে ঢোকে, ঢোকার আগে টাকা, ঘড়ি, মোবাইল সব জমা দিয়ে ঢুকতে হয়। এটাও সেই রকম। তোমার স্বীকৃতি আর কর্মফল এই দুটো খাতায় জমা থাকবে। ওপারে শাস্তি পাওয়ার পর এপারে এলে
আগের কর্ম অনুসারে একটা জন্ম দেবে। দু পাঁচটা বলবো, হ্যাঁ, বেশি বলতে পারবো না। কোন কর্ম করলে তুমি কোন জন্ম পাবে? গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বগ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যারা চুরি করে খায়, বাচ্চার যোগ্য যারা চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেদি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, সুগন্ধি তেল যারা অপহরণ করে, ছুঁচো রূপে জন্ম হয় জগৎ মাঝারে। সুচরূপে জন্ম হয় জগৎ মাঝারে। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাই আজ বাতিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ধান গম চাল শস্য যে করে হরণ, হরণ ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। এরপরে 2-4টে আছে, সেগুলো আপনাদের গায়ে লাগবে, বলবো। পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভাতার পত্নীকে যে বা বনা পীড়ন করে, কচ্ছপ জনিতে জন্ম হয় বারে বারে। কচ্ছপ জনিতে জন্ম হয় বারে বারে। শোনো, আর বলবো 2-1টা, রাগারাগি হবে না তো? জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই বোকা হতে হয় 7 জন্ম ধরে। উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। পরের পুকুরে যারা মাছ ধরে খায়, পরের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। কি গো, আর হবে? শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। তবে দেখবেন এটা দুটো জায়গায় দুরকম, এক জায়গায় বলা আছে 2 জন্ম, এক জায়গায় বলা আছে 3 জন্ম। কেমন ভেঙে দিলাম। বইয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বইয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় তাকে ঘরে কোণে। শুনিয়ায় পাপের তত্ত্ব মনে রেখো ভয়, ভয় 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। বুঝতে পারেননি? হ্যাঁ, সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকো অযুতৎ বুদ্ধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক পানকটি অপুত্রক অষ্টমে বজ্জা ঘাতক অপারে কুষ্ঠ মে বচ ব্রহ্ম নারদ রত্না করো সংবাদ। ব্রহ্ম বৈবর্ত পুরাণ বাংলা করে বলি। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 1 লক্ষ পাপ করিলে তবে কালা হয়।
কোটি পাপ করিলে অপুত্রক রয়। 5 কোটি পাপ করিলে অপুত্রক রয়। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়। ভয়। সর্বপাপ অমঙ্গলে দূর হয়ে যায়। সর্বপাপ অমঙ্গলে দূর হয়ে যায়। ওমা কেমনে হইবে বলো পাপ বিমোচন। কেমনে হইবে বলো পাপ বিমোচন। কি করলে এই পাপ ধরবে না? বললে একটাই ওষুধ, কি? নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। নিশি দিশি করো শোনো। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিত্য নিত্য কৃষ্ণ কীর্তন করো। কেমন? দান 3 প্রকারের হয়, সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। এটাকে বলা হয় রাজসিক দান। 5000 টাকা দিচ্ছি, বড় করে আমার নামটা লিখবি, এটা রাজসিক দান। তামসিক দান কোনটা? বললে আমি 10-20 হাজার দিয়ে দেবো, কিন্তু ক্লাব থেকে অমুককে বাদ দিয়ে দিতে হবে। মানে দানের দ্বারা কারো ক্ষতি করে দেওয়া। ওকে বাদ দিলে আমি 20,000 চাইলে দিয়ে দেবো, ওকে বাদ দে। এরকম এক ধরনের মানুষ আছে, এরা হচ্ছে তামসিক দান করে। আর সাত্ত্বিক দান, এই অনুষ্ঠানটা চালাতে গিয়ে গ্রামের যেসব ছেলেরা, ক্লাবের ছেলেগুলো একটা করে পায়ের জুতো শেষ করে ফেলেছে। দাও না দিদি 20টা টাকা, দাও না দাদা 10টা টাকা, দাও না দাদা 50টা টাকা। যেসব সহৃদয় ব্যক্তি আজকে এসেছেন, আজকের দানটা কিন্তু মহোৎসবের জন্য মহৎ দান। যারা মহাপ্রভুকে ভালোবাসেন, যারা বাংলার ঐতিহ্যকে বজায় রাখতে চান, যারা হিন্দু ধর্মকে বাঁচাতে চান, তারা অম্লান বদনে ভগবানের সেবার জন্য মুক্ত হস্তে দান করবেন। নিতাই গৌর হরি হরি বল। মাংচ জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবতে, সগু নাম সমতীতৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। ভগবানের সেবার জন্য কেউ যদি 1 গুণ দেয়, সে ফেরত পায় 1000 গুণ, যা কোনো চিটফান্ড দিতে পারে না। তার প্রমাণ কাশীনাথ রাজার কন্যা কেতকী। ও মায়েরা, আগেকার দিনে রাজার মেয়েরা সঙ্গীদের নিয়ে বিকেল বেলা ঘুরতে বেরোতো। কাশীনাথ রাজার কন্যা কেতকী যেতে যেতে দেখলো একটা বুড়ি গঙ্গার ঘাটে গলা ডুবিয়ে বসে আছে। এখন দেখবেন ছেলে মেয়েরা বুড়ো বুড়িদের দেখলে একটু ঠাট্টা তামাশা করে। ও বুড়ি, জলে বসে বসে কি করছো? বলে বলিস নে মা, এই যে রাক্ষসী গঙ্গা, একটাই কাপড় আমার ধুয়ে বাড়ি গিয়ে শুকনো করে আবার পরি, ধুচ্ছিলাম নিয়ে পালিয়ে গেছে, কি করব বলতো মা? মানে বুড়ো মানুষ তো, ধুতে ধুতে কাপড়টা ভেসে গেছে, এখন বাড়ি ফিরতে পারছি না। বাড়ি ফিরবো কি করে? এখন ধরো বাড়ি ফিরলে নারী জাতির জীবনে লজ্জা হলো প্রধান ভূষণ। এখন লজ্জাটা যদি নিবারণ করতে না পারি, লোকে দেখলে হাসাহাসি করবে। কি করে বাড়ি যাই? বুড়িমা, ও বুড়িমা, একটা কথা বলবো। বল মা। আমার অঙ্গে তো 10 হাত কাপড় আছে, 5 হাত তোমায় ছিঁড়ে দেব, তুমি লজ্জা নিবারণ করে চলে যাও। আমি তো রাজার মেয়ে, আমি বাড়িতে গিয়ে না হয় পাল্টে নেব। তুই এক কাজ কর মা, দিবি আমাকে? হ্যাঁ নিশ্চয়ই দেবো। ছোট্ট মেয়ে কেতকী অঙ্গ থেকে 5 হাত বসনটা ছিঁড়ে দিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুড়িমা ওই 5 হাত বসন পরে তীরে উঠে এলেন। ছুটে গিয়ে কেতকী বুড়িমার চরণে প্রণাম করলেন। ও বুড়ি, 5 হাত কাপড় দিলাম, তোমাকে প্রণাম করলাম, আশীর্বাদ করবে না? আশীর্বাদ কি করব মা?
তোর মাথায় হাত দিয়ে বলছি মা, এই গঙ্গা সাক্ষী রইল, উদীয়মান চন্দ্রদেব সাক্ষী রইল, আজকে তুই যেমন 5 হাত বসন দিয়ে আমার লজ্জা বাঁচালি, 5 হাত বসন দান করে একদিন এমন দিন আসবে 5000 হাত বসন দান করে ভগবান তোর লজ্জা বাঁচাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কাশীনাথ রাজার কন্যা কেতকী পরজন্মে জন্মগ্রহণ করলো দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী হয়ে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে ভগবানের জন্যে, মানুষের জন্যে যদি তুমি কিছু করো, তার ফেরত তুমি পাবে, ইয়াতে কোনো সন্দেহ নাই।